হ্যালো নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন 23/12/2024 থেকে আপনাদের ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের 22/1/2025 তারিখ অবধি অর্থাৎ পরের বছরের 22 তারিখ অবধি যেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম হিসেবে আপনাদের জয়েন করানো হবে যেখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার টোটাল আপনাদের এখানে 128টা ভ্যাকেন্সি আছে। যে 28টা ভ্যাকেন্সির মধ্যে সবকটি ট্রেডের মধ্যে আপনাদের এখানে রিজার্ভেশন আলাদা আলাদা ক্যাটাগরির জন্য ভাগ করে রাখা হয়েছে এবং আপনাদের পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। এই নোটিফিকেশনটা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে। অবশ্যই মনে রাখবেন ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির আপডেট সেখানেও পোস্ট করে থাকি। আবার চলে আসি নোটিফিকেশনে। এখানে আপনাদের অবশ্যই পাস আউট হতে হবে আইটিআই পাস, যেটা কিনা এনসিবিটি অথবা এসসিবিটির আন্ডারে থাকতে হবে আপনাদের কলেজটি, ঠিক আছে। এরপর আপনাদের যেই এলিজিবিলিটি কন্ডিশনগুলো রয়েছে সেখানে আপনাদের এজ অবশ্যই 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে এটি স্ট্যান্ডার্ড এজ লিমিট, এর উপরে কোনো ব্যক্তির আবেদন করতে পারবেন না আনলেস আপনারা যদি এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, তাহলে 5 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ওবিসি ক্যাটাগরির হয়ে থাকলে 3 বছরের অতিরিক্ত ছাড়, 10 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ। পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে আপনাদের অবশ্যই 10 পাস থাকতে হবে অথবা 10+2 মানে 10 পাস করে 12 ভর্তি হতে হবে, মানে 11-12 কমপ্লিট করতে হবে। সাথে আপনাদের 50% মার্কস অবশ্যই থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাদের ট্রেনিং এর জন্য এলিজিবল হবেন। সাথে আপনাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, যেটা ইস্যু হতে হবে এনসিবিটি অথবা এসসিবিটির আন্ডারে। অবশ্যই মনে রাখবেন যে আপনারা যদি এনসিবিটি বা এসসিবিটির আন্ডারে কোনো কলেজে আইটিআইটি পাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সার্টিফিকেটটি এনসিবিটি এসসিবিটির আন্ডারেই থাকবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং আপনাদের আরেকটি সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। সেটা অবশ্যই মনে রাখবেন যে মেডিকেল সার্টিফিকেট শুড বি সাইন বাই গভর্নমেন্ট অথরাইজড ডক্টর। ওকে, তো গভর্নমেন্ট অথরাইজড ডক্টর থেকেই আপনাদের এখানে সাইন করতে হবে। যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আপনারা মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসবেন। অবশ্যই মনে রাখবেন নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল অথবা স্টেট হসপিটাল। সেন্ট্রাল অথবা স্টেট হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সার্জনের নিচের কোনো ডক্টরের থেকে সাইন করিয়ে আনলে হবে না। অবশ্যই মনে রাখবেন যে এই সার্টিফিকেটটি আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে অফিসিয়াল নোটিফিকেশনে, ঠিক আছে। এর জন্য আপনাদের দরকার হবে। মোড অফ সিলেকশন কি রাখা হয়েছে এখানে বলা হয়েছে মেরিট লিস্ট উইল প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য ডাটা ডিটেলস ফিল আপ বাই ক্যান্ডিডেট। অর্থাৎ আপনারা যেই ডেটাগুলো মানে আপনাদের যে ইনফরমেশনগুলো আপনারা অনলাইনে আবেদনের সময় পুট করবেন সেই ডেটা ইনফরমেশন বেসিস অনুযায়ী আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের নন রিফান্ডেবল 100 টাকা দিতে হবে। এখানে এসসি এসটি ওবিসি এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দরকার হচ্ছে না, শুধুমাত্র জেনারেল পুরুষদের ক্ষেত্রেই এখানে 100 টাকা রাখা হয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই রেজিস্টার থাকতে হবে apprenticeshipindia.org ওয়েবসাইটে, এবং তারপর আপনাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে mtp.indianrailway.gov.in ওয়েবসাইটে, ঠিক আছে। এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি খুব সহজেই আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিংক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন এই চ্যানেলে পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।